হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় সূচকের ধারণা, যাকে ইংরেজিতে বলা হয় বেসিক কনসেপ্ট অফ ইন্ডেক্স। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব? এই চ্যাপ্টারে আমরা পড়ব সূচক কি, নিধান কি এবং সূচকের কিছু নিয়মাবলী। যে নিয়মাবলীগুলোর সাহায্যে আমরা কিন্তু তোমাদের কোষে দেখিতে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে বা এমনিতে যে কোনো সূচকের অঙ্ক আমরা কিন্তু করতে পারবো। তো এটি একটু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তোমাদের নেক্সট ক্লাসে বা তোমরা যদি অঙ্ক নিয়ে পরবর্তীতে পড়াশোনা করো তাহলে কিন্তু এর বেসিক কনসেপ্টগুলো বা এর নিয়মাবলীগুলো কিন্তু খুবই কাজে লাগবে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। তো ধরো যে 2x একটি বীজগাণিতিক সংখ্যামালা আছে। 2x হলো আমাদের একটি বীজগাণিতিক সংখ্যামালা। 2x হলো আমাদের বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা। আর এক্সটা কি? এক্সটা আমরা ধরো যে এখানে একটা চলরাশি, বা আমরা বলতে পারি যে কোনো বাস্তব সংখ্যা বা এক্স এর মান যে কোনো হতে পারে। এক্স এর মানটা কি ভ্যারিয়েবল, এক্স এর মান 0 1 2 3 4 যে কোনো হতে পারে। তাহলে এক্সটা আমরা কি রাশি হিসেবে বলবো, চলরাশি, বা আমরা এক্স কে বাস্তব সংখ্যা বলতে পারি। বা এক্স হচ্ছে আমাদের যে কোনো বাস্তব সংখ্যা। এক্স কি? যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এক্স হচ্ছে আমার যে কোনো বাস্তব সংখ্যা। এবার এক্স এর সাথে 2, এক্স এর সাথে 2 এই সংখ্যাটা গুণ অবস্থায় আছে। তাহলে এক্স এর সাথে 2 যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে 2টা কি হলো? এক্স এর সহগ। এক্স এর সাথে 2টা গুণ অবস্থায় আছে বলে এক্স 2 হলো কি? এক্স এর সহগ। তাহলে এই 2টাকে আমরা বলবো এক্স এর। তাহলে এক্স এর সহগ, যাকে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট বলা হয়। তাহলে এক্স এর সহগ হচ্ছে আমাদের 2, আর এক্সটা হচ্ছে আমার যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আর 2x-টাকে আমরা বলছি বীজগাণিতিক সংখ্যামালা। এবার আমরা দেখব একটা তোমাদের উদাহরণের সাহায্যে, যে ধরো যে তোমরা 5জন বন্ধু আছো, আর 5জন বন্ধু মিলে ধরো ছোট্ট একটা গিফট কিনতে চাইছো তোমাদের তোমাদের টিচারকে দেওয়ার জন্য। ধরো একটা কলম কিনতে চাইছো। ধরো 5জন বন্ধু মিলে প্রত্যেকে 5 টাকা করে যদি চাঁদা দাও, তাহলে ক টাকা উঠবে? 5 5-এ 25 টাকা। তাহলে 5জন বন্ধু মিলে যদি তোমরা প্রত্যেকে 5 টাকা চাঁদা দাও, তার মানে 5জন বন্ধু মিলে 5 টাকা চাঁদা দিলে কত টাকা উঠবে? 25 টাকা। তাহলে এই 5 গুণ 5, দুটি 5-এর গুণফলকে আমরা কি লিখতে পারবো? 5-এর স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 25। তাহলে আমরা লিখতে পারবো 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে হলো আমাদের কি? 25। ঠিক একই রকম ভাবে যদি x জন বন্ধু হয়, ধরো যে x জন বন্ধু, এবার x জন বন্ধু প্রত্যেকে x টাকা করে চাঁদা দেবে, তাহলে কত টাকা উঠবে? তাহলে x জন বন্ধু যদি প্রত্যেকে x টাকা করে চাঁদা দেয়, ধরো x জন বন্ধু প্রত্যেকে চাঁদা দিচ্ছে x টাকা করে, তাহলে x গুণ x, তার মানে আমরা কি জানি? x গুণ x করতে হলে কি লিখি? আমরা x স্কোয়ার লিখি। তাহলে xটা, তাহলে এই যে x টাকা প্রত্যেকে চাঁদা দিচ্ছে x টাকা করে, আর কতজন বন্ধু? x জন বন্ধু। তাহলে x জন বন্ধু x টাকা করে চাঁদা দিয়ে আমাদের x স্কোয়ার টাকা চাঁদা উঠছে। তাহলে আমরা লিখতে পারলাম যে এক্স স্কোয়ার। এই যে আমরা লিখলাম এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারটা কি? এই যে এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার, তাহলে এক্সটা এখানে কি? তাহলে এক্স হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা। আর সূচকের চ্যাপ্টারে আমরা এক্স কি বলবো? না, এক্সটাকে আমরা বলবো যে এটা একটা বেস বা নিধান। এটাকে আমরা বলবো বেস বা নিধান। এটাকে আমরা বলবো নিধান। এটা হচ্ছে আমাদের নিধান। নিধান বা ইংরেজিতে বললে বেস। আর এই যে এক্স এর মাথায় 2 আছে, তাহলে এই 2টা হচ্ছে আমাদের কি? ঘাত বা সূচক বা ইন্ডেক্স। তাহলে এইটাই হচ্ছে আমাদের সূচক বা ইন্ডেক্স। এটা হচ্ছে আমাদের সূচক বা ইন্ডেক্স। আর এই এক্স স্কোয়ারটা, এই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কি? এক্স এর কত ঘাত আছে? দ্বিঘাত। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে কি? এক্স এর দ্বিঘাত। তাহলে এই যে এক্স স্কোয়ার এক্স এর দ্বিঘাত, এক্স স্কোয়ারটা হচ্ছে এক্স এর দ্বিঘাত। তাহলে এই এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের এক্স এর দ্বিঘাত। তার মানে দুটি এক্স এর গুণফল হচ্ছে কি? এক্স স্কোয়ার। ওই জন্য এক্স স্কোয়ার হলো কি? এক্স এর দ্বিঘাত। যদি 3টে এক্স গুণ করতাম, আমরা ধরো গুণ করতাম এক্স গুণ এক্স গুণ এক্স, তাহলে আমরা কি লিখতাম? এক্স টু দি পাওয়ার 3, তার মানে এক্স কিউব। তার মানে কি? এক্স কিউব। তাহলে এক্স এর
ত্রিঘাত, এখানে কত আছে এক্স এর ত্রিঘাত, তাহলে এভাবে যদি 4টা এক্স গুণ করি তাহলে লিখবো এক্স টু দি পাওয়ার 4, 5টা এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, 6টা এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 6, এভাবে লিখতে পারবো আমরা। এরকম গুণ করতে করতে যদি আমরা n সংখ্যক x কে গুণ করি, n সংখ্যক x কে গুণ করে তাহলে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার n। ধরো যে x যে কোনো, ধরো x যে কোনো একটি বাস্তব সংখ্যা এবং n একটি শূন্য থেকে বৃহত্তর অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার n বলতে x সংখ্যাটির, এই যে সংখ্যাটা আমরা নিচ্ছি x বাস্তব সংখ্যা, তাহলে এই x সংখ্যাটির n সংখ্যক বার গুণফল বোঝায়, গুণফল বোঝায়। অর্থাৎ x গুণ x গুণ x এরকম কতবার গুণ করা হবে n সংখ্যক বার, কতবার না n সংখ্যক বা n টাইমস, তাহলে এই n সংখ্যক x এর গুণফল, n সংখ্যক x এর গুণফল আমরা কি লিখতে পারবো x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n আমরা কিন্তু n সংখ্যক x এর গুণফল আমরা লিখলাম। যেভাবে লিখলাম যে x গুণ x, 2টি x গুণ করলে x স্কোয়ার, x 3টি x গুণ করলে x কিউব, 4টি করলে x টু দি পাওয়ার 4, 5টি করলে x টু দি পাওয়ার 5, এরকম যদি আমরা n সংখ্যক x কে গুণ করি তাহলে আমরা কি লিখতে পারবো x টু দি পাওয়ার n, লিখতে পারবো x টু দি পাওয়ার n। এবার দেখো যে x টু দি পাওয়ার n, এই যে x টু দি পাওয়ার n, তাহলে এইখানে xটা কি আমাদের নিধান, তাহলে xটা হচ্ছে আমাদের কি নিধান বা বেস, এইটা হচ্ছে আমাদের কি নিধান বা বেস, আর এইটা হচ্ছে আমাদের কি ঘাত বা সূচক, বা ইংরেজিতে বললে আমরা বলবো এক্সপোনেন্ট বলা হয়, কি বলা হয় এক্সপোনেন্ট বা ইন্ডেক্সও বলা হয়, ঠিক। তাহলে এই এক্স টু দি পাওয়ার n, তাহলে এক্স হচ্ছে আমাদের নিধান বা বেস, n হচ্ছে আমাদের ঘাত সূচক বা এক্সপোনেন্ট বা ইন্ডেক্স। তাহলে এক্স টু দি পাওয়ার n কে আমরা এভাবে কিন্তু লিখতে পারলাম যে n সংখ্যক x এর গুণফল আছে আমাদের এক্স টু দি পাওয়ার n। এরপরে আমরা কিছু নিয়মাবলী দেখব, যে নিয়মাবলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেইগুলোর সাহায্যে কিন্তু আমরা সমস্ত সূচকের অঙ্কগুলো করতে পারবো। তো চলো আমরা নিয়মাবলীগুলো দেখি। নিয়মাবলী x যে কোনো বাস্তব সংখ্যা হলে, x যে কোনো বাস্তব সংখ্যা হলে, আচ্ছা x যে কোনো বাস্তব সংখ্যা এবং m ও n দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n, এইটাই আমরা কি লিখতে পারবো। যদি x যে কোনো একটি বাস্তব সংখ্যা হয় আর m এবং n যে কোনো দুটি অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n কে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার m প্লাস n। তার মানে বেস যদি একই থাকে, বেস একই আছে, দুটি ধরো যে সংখ্যামালা আছে, দুটোর সংখ্যামালা বেস একই আছে, যদি বেস একই থাকে এবং তাদের ঘাত যদি আলাদা থাকে, সূচক আলাদা থাকে, তাহলে গুণ করার সময় বেস একই আছে, গুণ করার সময় কি লিখতে পারবো আমরা যে সেই ঘাত বা সূচকটাকে আমরা যোগ করে নেব। তাহলে এক্স একটা লিখলাম এক্স, আর এর সূচক ছিল এম, এর সূচক এন, তাই লিখলাম
এম প্লাস এন, তার মানে গুণের সময় আমরা কিন্তু ঘাতগুলোকে সূচকগুলোকে যোগ করে নেব। তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। যদি আমরা এক্সাম্পল দেখি, ধরো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তাহলে কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 2+3, তাহলে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 5। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয়, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি লিখতে পারবো আমরা, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এম মাইনাস এন আমরা লিখতে পারবো। এর এক্সাম্পল যদি দেখি, ধরো আচ্ছা এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন কি এম এন এর থেকে বড়, যখন যখন আমাদের এম এন এর থেকে বড় হবে। এবার যদি এনটা বড় হয় এম এর থেকে, তাহলে কি লিখতে পারবো আমরা, 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, যখন এন এম এর থেকে বড়। যদি এক্সাম্পল দেখি, যদি আমরা এক্সাম্পল দেখি, ধরো যে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড এক্স এর স্কোয়ার, তাহলে কি লিখতে পারবো আমরা, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2, তার মানে কি হলো এক্স কিউব। যদি উল্টো থাকে যে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5, তাহলে কি লিখতে পারবো এই সূত্র অনুযায়ী, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5, তার মানে কি আমরা ছিল কি এক্স টু দি পাওয়ার এম ধরছিলাম এটাকে, এটা ছিল আমাদের এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা এম এটা এন, তাহলে এটা ঠিক ছিল এখানে এম মাইনাস এন। এবার এটা এম আর এটা এন, তার মানে এনটা বড় আর এমটা হয়ে গেছে আমাদের কি ছোট, তাহলে লিখতে পারবো 1 এই সূত্র অনুযায়ী 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, এন কোনটা 5, তাহলে 5 মাইনাস 2, তার মানে 1/x টু দি পাওয়ার বা 1/x কিউব, তাহলে কি হলো 1/x কিউব। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় সূত্র। 3 নম্বর সূত্র যদি আমরা দেখি, যে ধরো যে এক্স টু দি পাওয়ার এম, তার পাওয়ার আবার আছে কি এন, তাহলে কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম এন, এক্স টু দি পাওয়ার এম এন লিখতে পারবো। তার মানে এক্স টু দি পাওয়ার এম কত সংখ্যক না এন সংখ্যক, এক্স টু দি পাওয়ার এম হচ্ছে এখানে এন সংখ্যক। এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল যে ধরো এক্স স্কোয়ার আবার তার মাথায় কিউব, তাহলে লিখতে পারবো আমরা এক্স টু দি পাওয়ার 6, 2 3 6। যদি এরকম থাকে যে এক্স কিউব তার মাথায় স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6, বা এরকম থাকে এক্স স্কোয়ার তার মাথায় আবার স্কোয়ার, তাহলে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই সূত্র অনুযায়ী এক্সাম্পলগুলো আমরা কিন্তু দেখলাম। এরপরে আমরা দেখবো যে আর দ্বিতীয় সূত্র কি, 4 নম্বর সূত্রটা কি আছে, ওয়াই দুটি বাস্তব সংখ্যা হলে, বাস্তব সংখ্যা এবং এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারবো আমরা, এক্স ওয়াই এর গুণফল তার পাওয়ারে আছে বা সূচকে আছে কত এম, তাহলে কি লিখতে পারবো আমরা এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, এক্স এরও ঘাত এম আর ওয়াই এরও ঘাত এম, এটা আমরা লিখতে পারবো। তার মানে হলো কি যে এক্স ওয়াই গুণ এক্স ওয়াই গুণ এক্স ওয়াই এরকম কত সংখ্যক এক্স ওয়াই এর গুণফল, এরকম না এম সংখ্যক, এরকম এম সংখ্যক এক্স ওয়াই এর গুণফল হচ্ছে আমাদের এক্স ওয়াই টু দি পাওয়ার এম, এটা লিখতে পারছি আমরা এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল কি দেখবো, ধরো যে আছে এক্স ওয়াই তার স্কোয়ার, তার মানে লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার। পরে যদি আমরা দেখি যে এক্স ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে লিখতে পারবো আমরা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে 5 নম্বর যদি আমরা দেখি এক্স বাই ওয়াই তার সূচকে আছে এম, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারবো আমরা। তার মানে হলো যে এক্স বাই ওয়াই গুণ এক্স বাই ওয়াই গুণ এক্স বাই ওয়াই গুণ ডট ডট এক্স বাই ওয়াই কত সংখ্যক না এম সংখ্যক, এম সংখ্যক এক্স বাই ওয়াই এর গুণফল আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। ধরো কোথাও এরকম আছে এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে কি যে এক্স
এক্স টু দি পাওয়ার 5 আছে এক্স বাই ওয়াই তার কিউব, আমরা লিখতে পারবো না কি এক্স কিউব বাই ওয়াই কিউব, এক্স কিউব বাই ওয়াই কিউব আমরা লিখতে পারবো। ধরো এক্স বাই ওয়াই আছে তার স্কোয়ার, আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো। এবার নেক্সট হচ্ছে আমাদের নম্বরে যে এক্স যদি যে কোনো আমাদের অশূন্য বাস্তব সংখ্যা হয়, এক্স হচ্ছে আমাদের অশূন্য বাস্তব সংখ্যা, এক্স অশূন্য বাস্তব সংখ্যা, তাহলে এই এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু লিখতে পারবো 1, এক্স টু দি পাওয়ার মাইনাস এন আমরা কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার মাইনাস 1 তার পাওয়ারে এন লিখতে পারবো আমরা, বা এক্স টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারবো 1 বাই এক্স, লিখতে পারবো এক্স টু দি পাওয়ার মাইনাস 1 1 বাই এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 কে লিখতে পারবো 1 বাই এক্স এর স্কোয়ার। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে ধরো যে এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কিভাবে ধরো যে এক্স এর ঘাত, এক্স এর ঘাত একই যদি হয় আর সেটাকে আমরা ডিভাইডেড করি, এক্স এর ঘাত কি 2 ডিভাইডেড এক্স এর ঘাত 2, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 2, কারণ আমরা আগের নিয়মে কি দেখলাম যে বেস যদি একই হয় তাহলে তাদের যে ঘাত ভাগ করার সময় কি হবে, তাদের সূচকটা বা ঘাতটা কি হবে বিয়োগ হবে, তার মানে কি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে কি হলো, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল। এবার যদি আমরা এই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে লিখে যদি আমরা উপর নিচে কেটে দিই, তাহলে কেটে দেখতে পাবো আমরা 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল আমরা কি পেলাম 1। এবার এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটা লিখতে পারবো না এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এন, তার মানে যেটা আমরা ফর্মুলা দেখলাম যে এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ার এন, তার মানে কি এক্স টু দি পাওয়ার এম এন, এটা আমরা দেখলাম আগে। এবার যদি এটা দেখি আমরা যে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে লিখতে পারবো কি 1 বাই এক্স, 1 বাই এক্স, তার মানে এর এর ঘাত কত আছে 1, এবার এইটা যদি উপরে চলে গেলে কত হবে মাইনাস 1, এটা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার স্টেপ ঠিকভাবে একইভাবে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার, তাহলে আমরা কিন্তু এইভাবে এগুলো লিখতে পারবো। তাহলে আজকের ক্লাসে মোটামুটি তোমাদের সূচকের বেসিক কনসেপ্ট এবং সমস্ত নিয়মাবলীগুলো হলো, এর পরে কিন্তু তোমরা তোমাদের কোষে লিখিত যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করতে পারবে। তো ঠিক আছে, আজকে এই অবধি, থ্যাংক ইউ ভেরি মাচ।